যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তিনি দিল্লি সফর শেষে ঢাকা আসবেন। এটি হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত বৈঠকে অংশ নেবেন। সফরকালে তাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। লুর সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে জানান, আলোচনায় একাধিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারগুলোকে সমর্থন করতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য তিনি একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন। প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। সেখানে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। ডোনাল্ড লু সোমবার ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।